ইসলামের প্রতি আঙুল তুলেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলীরা তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছে। আজ বাংলার মাটিতে একটা গরুর পেশাব খানেওয়ালা, গরুর মুত পানকারী, গরুর গোবর খানেওয়ালা ও হারামখোর বলছে যে কোরআন পাক নাকি শয়তান লিখেছে। আর এই কোরআন পাক সব মুশরিকদেরকে হত্যা করতে বলছে। ওই ওয়াসিম সরকারকে বলবো, তোমার বাপ গদ্দিতে দিল্লিতে বসে আছে, তাই মনে করিও না যে তোমাকে আমরা ভয় পাই। খোদার কসম খেয়ে বলি, যদি আমাদের গর্দানের উপরে চাকু রাখা হয়, আমাদের পেশানিতে বন্দুক টানা হয়, তারপর যদি আমাদেরকে ইসলাম ছাড়তে বলা হয়, কোরআনের অপমাননা সহ্য করতে বলা হয়, আল্লাহর কসম খেয়ে বলি আমরা জীবন দিতে পারি, নবীর দেওয়া ইসলাম দিতে পারি। এই পৃথিবীর মুসলমান এই ভারতের মাটিতে আজ থেকে 150 বছর পূর্বে ইংরেজদের শাসনকালে ইংরেজরা যখন দেখলো মুসলমানেরা তো আমাদের বিপক্ষে ফাতোয়া দিচ্ছে, মুসলমানের মুফতি ফাতোয়া দিচ্ছে, আল্লামা ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি জামাতের একজন বিজ্ঞ আলিম ছিলেন, সর্বপ্রথম ফাতোয়া দেয় ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের জন্য জিহাদ করা ফরজ হয়েছে। এই ফাতোয়া দেওয়ার পর তারা চিন্তা করলো যে মুসলমান যদি এক হয়ে থাকে তো ব্রিটিশ হুকুমত নষ্ট হয়ে যাবে, টিকা অসম্ভব হয়ে যাবে। আগে মুসলমানদেরকে ভাগ করো, মুসলমানদেরকে বাঁটো। খোদার কসম খেয়ে বলি মিথ্যা কথা নয়, যে কিতাবের রেফারেন্স দিচ্ছি আমার বাড়িতে আলহামদুলিল্লাহ রাখা আছে। খুব কষ্ট করে কিতাবগুলি সংগ্রহ করেছি বাবা। এক একটা কিতাব খুঁজতে গিয়ে 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত একটা কিতাবের জন্য লেগে গেছে। দেওবন্দীদের কিতাব মাকালেমাতুস সাদরানের মধ্যে লেখা আছে, ওই সময়তে দেওবন্দি মৌলবীদের 600 টাকা করে ইংরেজি হুকুমত বেতন চালু করেছিল। ইংরেজি হুকুমত বেতন চালু করেছিল, ইসমাইল দেহলভিকে টাকা দিচ্ছিল যে আহলে হাদিসদের ইমাম। সর্বপ্রথম ভারত, বাংলাদেশ, পাকিস্তান অখণ্ড ভারতে ওয়াহাবিদের যখন যেই কিতাব আহলে হাদিসদের প্রথম কিতাব ছাপা হয়, ওই কিতাবটার নাম হচ্ছে তাকওয়াতুল ঈমান। এই কিতাবকে ইংরেজিতে ট্রান্সলেশন করে ইংরেজি হুকুমত ফ্রিতে গোটা ভারতবর্ষে বন্টন করেছিল। আমার প্রশ্ন হচ্ছে এই কিতাবে কি ছিল যে পুরো ভারতে ইংরেজি হুকুমত প্রচার করেছে? এই কিতাবে আমার আল্লাহর বেয়াদবি ছিল, আমার নবীর বেয়াদবি ছিল। এই কিতাবে আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভি লিখেছে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। এই কিতাবে ইসমাইল দেহলভি 50 পৃষ্ঠায় লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। এই কিতাবে ইসমাইল দেহলভি 51 পৃষ্ঠায় লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। এই তাকওয়াতুল ঈমানে লিখেছে আল্লাহর শানের সামনে নবী পাক জামার চাইতেও নোংরা, নাউজুবিল্লাহ। এই কিতাবের মধ্যে লিখেছে যেমন গ্রামের নিকটে গ্রামের চৌধুরী হয়, তেমন উম্মতের নিকটে নবীর সম্মান ওই চৌধুরীর সমতুল্য। এই সমস্ত নিকৃষ্ট আকীদা ওই কিতাবের মধ্যে লিখেছে। নবী পাককে সুপারিশকারী মনে করা যাবে না। কেউ যদি নবীকে সুপারিশকারী মনে করে সে আবু জেহেলের চাইতে বড় মুশরিক হবে। এই ধরনের নাপাক আকীদা লেখে হিন্দুস্তানের মাটিতে আগুন জ্বালানো হলো আর মুসলমানদেরকে ভাগ করা হলো, মুসলমানকে ফিরকায় বাঁটা হলো। খোদার কসম খেয়ে বলি এ সারা পৃথিবীর মাটিতে 1847 এর পূর্বে না কোনো দেওবন্দীদের মসজিদ দেখাতে পারেন, না তাদের কোনো মাদ্রাসা দেখাতে পারেন, না তবলিগি জামাতের অস্তিত্ব দেখাতে পারেন, না আহলে হাদিসদের সারা পৃথিবীতে 1847 এর পূর্বে একটা কোনো মাদ্রাসা দেখাতে পারে না, কোনো মসজিদ দেখাতে পারে না। যদি কোনো আহলে হাদিস, যদি কোনো দেওবন্দি, যদি কোনো তবলিগি 200 বছর পূর্বে তাদের পৃথিবীর মাটিতে যে কোনো দেশে হোক একটা মসজিদ দেখাতে পারে, একটা মাদ্রাসা দেখাতে পারে, আমি তার গোলামি করার জন্য প্রস্তুত আছি মুসলমান। কিয়ামত আসা সম্ভব, তারা এটা দেখাইতে পারে না, কারণ তারা দল তৈরি করেছে ইংরেজদের দ্বারা, তারা তৈরি হয়েছে। ইংরেজরাই, ইহুদি খ্রিস্টানরাই আহলে হাদিস মতবাদ জন্ম দিয়েছে, দেওবন্দি মতবাদ জন্ম দিয়েছে, তবলিগি মতবাদ জন্ম দিয়েছে। যে সমাজে তারা লিখেছিল নবীর মতন জ্ঞান প্রত্যেক জানোয়ারকে আছে। আশরাফ আলী থানভী হিফজুল ইমানের 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, দেওবন্দিরা তাকে মুজাদ্দিদ মনে করে। আশরাফ আলী থানভী লিখছে নবীর মতন জ্ঞান প্রত্যেক জানোয়ারকে রয়েছে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানুতাবি তাহজুরুন নাস কিতাবে 25 পৃষ্ঠার মধ্যে লিখছে নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব রয়েছে। ব্রাহ্মণে তাতিয়ার মধ্যে
তবলিগি জামাতের প্রতিষ্ঠাতার পীর রশিদ আহমদ গাঙ্গুহির অনুমতি নিয়ে খলিল আহমদ আম্বেটি লিখছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। নবী উর্দু জানতো না, দেওবান মাদ্রাসার মৌলবীদের কাছ থেকে শিখেছে। নবীকে পিঠ পিছনের খবর ছিল না। এই রকম নাপাক আকীদা এরা লিখে লিখে মুসলমানদের কলিজাতে যখন আগুন লাগাতে আরম্ভ করলো, ইংরেজদেরকে খুশি করতে লাগলো, খোদার কসম খেয়ে বলি ওই সমাজে গোটা অখণ্ড ভারতের মুসলমান পরেশান ছিলেন। ওই সমাজে আমার আল্লাহ বারেলির মাটিতে আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে আযমকে পাঠালে। আমার আলা হযরত 1000 চাইতে বেশি কিতাব লিখে তাদের প্রতি কাফিরের ফতোয়া দিয়ে মুসলমানদের ঈমানের হিফাজত করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে হায়দারি, নারে তাকবীর। মুসলমানদের ঈমানের হিফাজত করেছে। এদের এই নাপাক আকীদাগুলিকে নিয়ে খেলাফতে উসমানিয়া যখন আরবের মাটিতে থাকে, আলা হযরত গিয়ে তাদের আকীদাগুলিকে রাখলেন। আরবের 33 জন বড় বড় আল্লাহর ওলি, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ইমামরা তাদের প্রতি কুফরি ফতোয়া দিয়ে বলেছিলেন, মান শাক্কা ফি কুফরিহি ওয়া আদাবিহি ফাকাদ কাফার। আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুস্তাখি করার কারণে আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসিম নানওতাবি, খলিল আহমদ আম্বেটি, গোলাম আহমদ কাদিয়ানী, এরা 5 জন হচ্ছে কাফির। এদের কুফরি ইবারতকে জানার পর যারা এদেরকে মুসলমান মনে করবে তারাও কাফির হয়ে যাবে। এজন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান যখন কারবালার মাটিতে ইসলামের প্রতি ইয়াজিদ হামলা করেছিল, ইমাম হোসেন গর্দান দিয়ে ইসলামের হিফাজত করেছে। ইংরেজদের জামানাতে ওয়াহাবি, কাদিয়ানি, দেওবন্দি, তবলিগিরা হামলা করেছে। ইমাম আহমদ রাজা খাঁ নিজের ইলমের জবাব দিয়েছে। আর আজ যদি কোনো ব্যক্তি ইসলামের প্রতি হামলা করে, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনারা সকলে দেখেছেন সোশ্যাল মিডিয়ার যুগ। আজ থেকে কয়েক বছর পূর্বে উত্তরপ্রদেশের মাটিতে একজন শিয়া ব্যক্তি যার নাম হলো ওয়াসিম রিজভী, এই লোকটা এবং নরসিংহ রাও সারস্বতী এই নামের একজন লোক আতঙ্কবাদী সংগঠনের একজন সন্ত্রাস বলেছিল কুরআন পাকের মধ্যে 26টি আয়াত ভুল রয়েছে। বলেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি চরিত্রহীন ছিল, নাউজুবিল্লাহ। আল্লাহ পাককে মা তুলে গালি দিয়েছিল। এই পৃথিবীর মুসলমান গোটা দুনিয়া দেখেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত বরেলভী মাসলাকের একজন মুফতি সালমান আজহারি তাকে চ্যালেঞ্জ দিয়েছিল, এই নরসিংহ রাও সারস্বতী চলো দিল্লির ময়দানে আগুন জ্বালা হবে, আগুন যখন দাও দাও করে জ্বলবে ওই আগুনে আমি সালমান আজহারি বুকে কুরআন পাককে লাগিয়ে আগুনে কুদে যাব, তুমি তোমার ধর্মের কিতাব নিয়ে আগুনে কুদবে। যেই ব্যক্তিকে আগুন জ্বালাবে না, জিন্দা বেঁচে যাবে, তার ধর্ম সত্য বলে প্রমাণ হবে। গোটা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মুসলমান দেখেছে সালমান আজহারি দিল্লিতে হাজির ছিল। এই হারামখোর নরসিংহ রাও সারস্বতীর কোনো পাত্তা ছিল না, বুঝতে পারছেন? আর এখন আমি যে হারামখোর বলছি তো ওকে লাগবে কম, কিছু মৌলবীকে বেশি লাগবে। কালকেও ভিডিও বানানো জাহাঙ্গীর সাহেব কড়া ভাষা ইউজ করছে। আমার নবী যখন ইহুদির সঙ্গে চুক্তিপত্র লেখে, একজন ইহুদি নবীর দিকে 2 পাও ফিরে এইভাবে বসে আছে। একজন সাহাবী এসে বলছেন, এই মারদুদ পাও হটাও, নাহলে তোমার লজ্জা স্থানে বাঁশ ভরে দেবো। হাদিসে আছে। জি জি। সাহাবা কেন বললেন? যেই ব্যক্তি নবীকে আজও বেয়াদব হবে তার সাথে ঠান্ডা মিজাজে কথা বলা যাবে না। ইমাম জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মানসুরে লিখেছেন, নবীর ফয়সালা হয়ে যাওয়ার পর আবার উমর ফারুকের নিকটে ফয়সালা নিয়ে গেছিল। হযরত উমর ফারুক তার গর্দান মেরে দিয়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদের সামনে একজন ব্যক্তি নবীর ব্যাপারে একটু ছোট শব্দ ব্যবহার করেছিল, হযরত খালিদ বিন ওয়ালিদ তার গর্দান কেটে দিয়েছিলেন সাহাবায়ে কেরামের সামনে। এটা ইসলামের মাসলা, ইসলামের আকীদা আছে। কোন ব্যক্তি যদি নবীর বেয়াদবি করে, যতই কোটিবার তওবা করুক, কোন ব্যক্তি যদি মূর্তির পূজা করে নেয়,
তওবা করে কালমা পাঠ করে ইসলাম গ্রহণ করে তার মূর্তি পূজা করা ক্ষমা হয়ে যাবে। কেউ কুফরি করার পর যদি তওবা করে তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। কিন্তু ইসলাম বলতেছে যদি কোনো ব্যক্তি নবী পাকের বেয়াদবি করে তারপর হাজারবার তওবা করে তার তওবা কবুল হবে কিনা সেটা আল্লাহ পাক দেখবে। তবে জমিনে তার হুকুম হচ্ছে তাকে হত্যা করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। এটা ইসলামের ফয়সালা। যদি আমরা ভারতবর্ষে বসবাস করছি আমাদেরকে ভারতে আইনি ব্যবস্থা নিতে হবে, সংবিধান মোতাবেক তার নামে এফআইআর করতে হবে। কিন্তু ইসলামের যেটা নাজারিয়া ছিল আছে ওটা আমি আপনাকে বলতেছি। সাহাবায়ে কেরামের আকীদা কোটা হলে ইসলামের চতুর্দিককার আকীদা। কেউ যদি নবীর বেয়াদবি করে, বেয়াদবি করার পর তাকে ধরা হবে, ওই যে আমি ভুল করেছি তওবা করছি আস্তাগফিরুল্লাহ রাব্বি, ও যদি প্রতিবার তওবা করে তাকে হত্যা করতে হবে, তার বাঁচার কোনো রাস্তা নেই। তার তওবা কবুল হবে কি হবে না আল্লাহ পাক জানেন, কিন্তু তাকে ছাড় দেওয়া হবে না। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, কেউ যদি নবীর বেয়াদবি করে তাকে হত্যা করে দাও। হযরতে আয়েশা সিদ্দিকা নবীর বেয়াদবকে খিনজির এবং কুকুর বলেছিলেন। নবী পাকের বেয়াদবকে খিনজির এবং কুকুর বলেছিলেন। সাহাবী রাসূল মক্কাতে বলেছিলেন যারা লাত ও মানাতে উজ্জার পূজা করত নবী পাকের বেয়াদবি করেছিল, ইসলামের বেয়াদবি করেছিল। সাহাবায়ে কেরাম বলেছিলেন তোমাদের যে মূর্তি আছে ওই মূর্তির লজ্জা স্থানে মুখ দিয়ে দাও। এই কথা বলেছিলেন। এইগুলো হাদিসের মধ্যে আছে। আর কিছু গাঁজাখোর মৌলবি বেরিয়েছে আমাদের জামাতের মধ্যে, বুঝতে পারছেন? এতদিন কোনাতে শুয়েছিল, যখন বাংলাদেশের আব্দুর রাজ্জাক বলেছিল নবীর মুখে গন্ধ ছিল তখন তুমি কোথায় ছিলে? যখন সে বলেছিল নবী কিয়ামতে ফাল ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে, নবীর শাফাতকে অস্বীকার করা হচ্ছিল, তখন কোথায় ঘুমিয়েছিলে? যখন বলছিল নবী পাক বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী আমি এটাই তোমাকে কিয়ামতে চিনতে পারবো না, এত বড় বড় তাওহীন করা হচ্ছিল, তুমি কোথায় শুয়েছিলে? আলা হযরতের প্রতি হামলা হচ্ছিল, কোথায় তুমি শুয়েছিলে? নবী পাককে কবরে মরা মানুষ বলা হচ্ছিল, তুমি কোথায় শুয়েছিলে? যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতাকে জাহান্নামী বলা হচ্ছিল, নবী পাকের ওসিলাকে শিরক বলা হচ্ছিল, তখন তুমি কোথায় শুয়েছিলে? আলহামদুলিল্লাহ আলা হযরতের ফয়জের বরকতে, পীর ও মুর্শিদের দুআর বরকতে, আল্লাহ পাকের দানে তাদের দাঁত ভাঙা জবাব আল্লাহ নগণ্যর মাধ্যমেই দেওয়া হয়েছে। আমি বলাই করছি না, ওই নবীকে চেরাগ দেখাতে যাচ্ছি। গুস্তাখে রাসূলকে কুকুর বলা, গুস্তাখে রাসূলকে জাহান্নামের কুকুর বলা, হারামখোর বলা, এটা নাজায়েজ নয়, ও তো হারামখোর। নবীর কারণে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে। যেই ব্যক্তি নবীর বেয়াদবি করবে আর নবী পাকের দরবারে রিজিক খাবে ও হারামখোর হবে না তো কি হবে? মুসলমান কথা বলেন, ও তো হারামখোর হবে। তো যেই ব্যক্তি নবীর বেয়াদবি করে ওকে তো আমি হারামখোর বলেছি, তো বেটাকে ব্যথা হয়ে আপনাদের মুরারে কোথায় আছে জাহিল, ওকে ব্যথা হয়ে গেছে। কিন্তু আল্লাহ কুরআন পাকে বলছে উতুল্লিন বাদা যালিকা সালিম, নবী যারা তোমার বেয়াদবি করে এরা হলো জাদু সন্তান। কুরআন বলছে জাদু সন্তান। এইজন্য আপনাকে বলতে চাই, যখন এই হামলা হচ্ছিল সালমান আজহারি জবাব দিয়ে প্রমাণ করেছে এখন পর্যন্ত খালিদ বিন ওয়ালিদের উদ্দেশ্যে জিন্দা আছে, এখন পর্যন্ত ইসলামের জন্য জীবন দেনেওয়ালা বেঁচে আছে। আমেরিকার ইউনিভার্সিটির মধ্যে ইসাইদের সঙ্গে মুসলমানদের মুনাজারা হচ্ছিল। হযরতে শেখ আসরার রাশিদ হাফিজাহুল্লাহ তাআলা এখন পর্যন্ত বেঁচে আছে। সুন্নি জামাতের আলিম যখন ডিবেট চলে, খ্রিস্টানদের পক্ষ থেকে একটি আপত্তি করা হলো, তোমাদের নবী বলেছে যে ব্যক্তি সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে সে যদি বিষ পান করে বিষ তার ক্ষতি করতে পারবে না, এটা তোমাদের নবী বলেছে। হযরতে শেখ আসরার সুন্নি জামাতের আলিম সঙ্গে সঙ্গে বিষের বোতল রাখা ছিল, এখন পর্যন্ত ইউটিউবে ভিডিও আছে অ্যাভেলেবেল, বিষের বোতল তুলে ওয়ান ক্যামেরা পান করেছেন, আজ পর্যন্ত তার কিছুই করতে পারেনি বিষ। উনি প্রমাণ করে দিয়েছে জমিনের মাটিতে কবির অন্তরে ঈমান যদি থাকে সুন্নি বাড়ির ভিতরে ঈমান রয়েছে। আছে কোন ওয়াহাবি বিষ পান করুক আজওয়া খেজুর খেয়ে, ও আসবে না সামনে, ও নিজেই জানে যে আমি জাহান্নামে যাব। কোন আহলে হাদিস পান করুক, ও নিজেই জানে জাহান্নামে যাব। মুফতি সালমান আজহারি জবাব দিয়েছেন আপনাদের ভারতবর্ষে
বাংলাদেশে একটা আসাদ নূর বলে নাস্তিক আছে, এ নবী পাকের ব্যাপারে বাজে কমেন্ট করছিল। তো জলঙ্গির বিমল দাসের বেটা ওর সঙ্গে বসে একটা ডিবেট করে নিল। তো আর ভক্তরা তীর মারতে লাগলো, দেখো আমাদের হুজুরা নাস্তিকের সাথে ডিবেট করে। যখন নাসিমারা সারাপতি নবী পাককে চরিত্রহীন বলেছিল, তখন তোমার হুজুরা বিলে ঢুকেছিল। যখন কোরআন পাকের 26টি আয়াতকে ভুল বলে কোরআন থেকে বের করে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে ইয়াচিকা দায়ের করা হয়েছিল, তখন তোমার হুজুর কোথায় গেছে? মুফতি সালমান আজহারি আগুনে কুদার চ্যালেঞ্জ দিয়েছিলেন। আর আমি এটা ইমানের সাথে বলছি, যদি আগুনে কুদে যেতেন সালমান আজহারি জিন্দা থাকবে, নারসিংহারাও সারাপতি জ্বলে পুড়ে আরো ভয়ানক আগুন জাহান্নামে চলে যেত। ঠিক শেখ আসরার রাশিদ সাহেব আমেরিকার মাটিতে বিষ পান করলেন, তাহলে বলেন বাবা তার ইমান আছে কি নাই? আছে। ইমান না থাকতো বিষ আসার করতো কি করতো না? যেই বিষের এক ঠিপি যদি পান করেন আপনার মৃত্যু হয়ে যাবে। উনি কয়েক ঢোক ঘটঘট করে পান করেছেন, আজ পর্যন্ত তার কিছুই হয়নি। আমরা সব জায়গাতে প্রমাণ করেছি। দিল্লির মাটিতে নবী পাকের গুস্তাখি করা হয়েছিল, গাজী ইলমুদ্দিন তাকে হত্যা করেছিল। সেই গাজী ইলমুদ্দিনকে আগুন দিয়ে চালানো হয়েছিল, আগুন তার একটা কুসুম পর্যন্ত জ্বালাতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান আমাদের উলামায়ে আহলে সুন্নাত পূর্বেও জবাব দিয়েছেন, আর এত খতরনাক জবাব দিয়েছে যে মূর্তি পূজারী কাঁপতে থেকে। আমাদের কোনো আপত্তি নাই, এই দেশে যেই ব্যক্তি যেই ধর্মে আমল করবে করুক। আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্মে আমল করো, আমরা আমাদের ধর্ম মোতাবেক চলবো, আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব নয়। আর এই কথা ইসলাম দিয়েছে, শান্তির বার্তা আল্লাহ পাক কোরআনের মাধ্যমে মানব জাতিকে জানিয়েছে। কিন্তু বিরাদর ইসলাম শুধু একটা আয়াত নিয়ে আল্লাহ বলছেন মুশরিকদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করো। ওইগুলো কোন মুশরিক ছিল, কি জন্য আল্লাহ পাক বলেছিলেন? আচ্ছা বলেন তো বাবা, ভারত আর পাকিস্তানে যদি যুদ্ধ হয়, লড়াই করতে করতে যদি দুইজনের মধ্যে, শেষ করে দেবো নাকি, যদি দুইজনের মধ্যে শান্তি চুক্তি লেখা, মানে শান্তি কায়েম করা হয়, চুক্তিপত্র লেখা হয়, আর আমরা মারামারি করবো না, আর আমরা জং করবো না, লড়াই করবো না, শান্তি চুক্তিপত্র লেখা হয়ে যাওয়ার পর, ফাইনাল হয়ে যাওয়ার পর, আবার দুদিন পর যদি পাকিস্তান হামলা করে, আবার তাকে বুঝানো হলো আবার হামলা করছে, আবার বুঝানো আবার হামলা করছে, তো ভারত সরকার কি বলবে? যে পাকিস্তানে বম মারো। কে বললো না বললো দেখলাম না, বম মারো। বলবে কি বলবে না? এই জন্য বলেন বলবে কি বলবে না? ছেড়ে দেবে। ওই কাফিরদের সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তিপত্র লিখেছিলেন শান্তি, যে আমরা পরিষদে ঝামেলা করব না। 4 মাস তাদেরকে সময় দেওয়া হয়েছিল। এই চুক্তিপত্রতে সিগনেচার করার পর, ওয়াদা করার পর, তারপরেই মুসলমানদের প্রতি আক্রমণ আরম্ভ করলো, মুসলমানকে মারতে আরম্ভ করলো, চুক্তি করে বারবার ভাঙতে আরম্ভ করলো। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মুশরিককে মারতে হুকুম দিলেন, যে যেগুলি মুশরিক চুক্তিপত্র থেকে পিছে হটেছে, ওয়াদা খেলাপি করেছে, ওয়াদা ভঙ্গ করেছে, তাদেরকে যেখানে পাবে সেখানে মারো, আর যারা চুক্তিপত্রের প্রতি কায়েম আছে তাদেরকে হাত লাগানো যাবে না। এটা হচ্ছে তার শানে নজুল। এইভাবে আয়াত অবতীর্ণ হয়েছে। আর আপনার নদিয়া জেলার ওই বিজেপির এমএলএ কি ওর নাম, ওয়াসিম সরকার, ও বেটা তো গরুর পেশাব খেয়ে মানুষ হয়েছে, গোবর খেয়ে মানুষ হয়েছে, ও কি কোরআন বুঝবে? ইংল্যান্ডের মাটিতে বহুত বড় একজন বিজ্ঞান ডক্টর, যার নাম হচ্ছে ডক্টর মরিস, ফিরআউনের লাশকে রিসার্চ করতে করতে কোন ব্যক্তি খবর দিলেন, মরিস তুমি কোরআন পাকে দেখো, ফিরআউনের আলোচনা করো। সে মিশর চলে গেলেন, ওখানে আলিম উলামাকে নিয়ে কোরআনের রিসার্চ করতে আরম্ভ করলেন। আল্লাহ কোরআনে বলেছেন, আমি মুসা আলাইহিস সালামকে সমুদ্রের মাঝে রাস্তা দিয়ে দিলাম, মুসা নবী এবং তিনার কওম পার হয়ে গেলেন, আর ফিরআউনকে আমি সমুদ্রের মাঝে ডুবিয়ে দিলাম, আর তার লাশকে কিয়ামত পর্যন্ত ইবরতের জন্য রেখে দিলাম। এটি যখন পড়েছে ডক্টর মরিস অবাক হয়ে গেল। 1450 বছর পূর্বে যেই কোরআন মক্কা মদিনাতে অবতীর্ণ হয়েছে, সেই কোরআনে ফিরআউনের লাশের আলোচনা মিলছে, অবশ্যই এটা মানুষের কালাম হতে পারে না, এটা হচ্ছে স্রষ্টার কালাম। বিশ্ববিখ্যাত ডক্টর কলমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ।
তোমার মতন মুখখানা ওর চেহারা দেখে তো মনে হচ্ছে যে শয়তান ওখানেই পেশাব পাখানা প্রতিদিনই খায়। বুঝতে পারছেন? আর ও গরুর মুখ খেয়ে কোরআন পাক বুঝতে যাবে, গরুর গোবর খেয়ে কোরআন পাক বুঝতে যাবে, আর হিন্দু ভাইদেরকে বোকা বানিয়ে ভোট নেবে। মানে এ তো মুসলমানকে গালি না দিলে আর পেটের ভাত জমবে না। মুসলমানকে যদি গালি না দেয় তাহলে এ ভোট পাবে না। তো মুসলমানকে গালি দিলে আর পেট চলে আর সংসার চলে, এই জন্য কখনো কোরআনকে গালি দেয়, কখনো ইসলামকে গালি দেয়। কিন্তু ও যে ব্যাখ্যা করছে, আমি ওকে চ্যালেঞ্জ করেছি, বদরের যুদ্ধের ময়দানে কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কয়েকজন শয়তান মিলে কোরআন লিখেছে, এটা যদি তুমি প্রমাণ করতে পারো 5 লক্ষ টাকা পুরস্কার দেবো। বাপের বেটা থাকলে আমাদের সাথে ফেস টু ফেস বসো, নাকি বসো। আমাদের মধ্যে শান্তি প্রিয় মানুষও আছে। আমার একজন বন্ধু আছেন কলকাতায় ইমামতি করেন, মুফতি আবু বকর মিসবাহি, বলেছেন তোমার যদি বুঝতে সমস্যা হয় তা আমাদের কাছ থেকে বুঝিয়ে নাও। তা আমি ওকে বলবো যে তুমি যে ব্যাখ্যা করেছো তুমি প্রমাণ করতে এসো, আর আমরা প্রমাণ করব তোমার ব্যাখ্যা ভুল। আমরা তাফসীর দ্বারা প্রমাণ করব যে আমরা যে ব্যাখ্যাটা করি ওটাই হচ্ছে সঠিক। তুমি কোরআন পাকের আয়াত নিয়ে কোথাও ঠিক করে দিবে? তোমাদের গীতার মধ্যে লেখা আছে কেউ যদি তোমাকে যুদ্ধের জন্য বাধ্য করে তার সাথে যুদ্ধ করো। তাহলে এটা যদি নিয়ে আমরা বলি যে হিন্দু ধর্ম বলছে সবার সঙ্গে যুদ্ধ করে, বোকামো হবে কি হবে না? এই জন্য আমরা কোন ধর্মকে খারাপ বলি না। আজ পর্যন্ত কোন সত্য মুসলমান না হিন্দু ধর্মের বিপক্ষে কথা বলেছে, না ঈসাই ধর্মের বিপক্ষে কথা বলেছে, না শিখ ধর্মের বিপক্ষে কথা বলেছে। কারণ আমরা 1947 সালে এই যে ভারতের সংবিধান রয়েছে, আজাদি পাওয়ার পর এই সংবিধানের প্রতি আমরা বিশ্বাস রেখেছি। আমরা ভারতে বসবাস করি, সংবিধানের আইনকে ফলো করে চলি মুসলমান। ঠিক না বেটি করে বলে? আর একজন বলছে বাংলাদেশে এই জন্য হিন্দুকে মারা হয়েছে। ও গাধার বেটাকে বলবো, বাংলাদেশে যদি কেউ জঙ্গিগিরি করে ওটা গোটা ইসলামের প্রতি ফিট করা যাবে না। নচেত ভারতের আপনার গান্ধীজিকে কে মেরেছিল? গডসে, নাথুরাম গডসে মেরেছিল। তো নাথুরাম গডসে তো মুসলমান ধর্মের ছিলেন না, ইসলামের ছিল, তো হিন্দু ধর্মের ছিল। তো ওর কারণে কি পুরো হিন্দু ধর্মকে আতঙ্কবাদ বলা যেতে পারে? কোনোই মতে বলা যাবে না। জি, কোনোই মতে বলা যাবে না। আজ রিসেন্টলি কিছুদিন পূর্বে মুর্শিদাবাদের একজন ভাইকে উড়িষ্যার মাটিতে জয় শ্রীরামের নামে কতল করে দেওয়া হলো। আমাদের ঝাড়খণ্ডের তাবরেজ আনসারীকে কতল করা হলো, আখলাককে কতল করা হলো। ট্রেনের 3 জন মুসলিমকে পুলিশ গুলি করে মেরে দিল। কিসের নামে? জয় শ্রীরামের নামে। তো তাদেরকে দেখে তো আমরা কোনোদিন বলিনি যে হিন্দু ধর্ম আতঙ্কবাদ শেখায়। কোনোদিন বলেছি যে মেরেছে সে আতঙ্কবাদী, কোন ধর্ম আতঙ্কবাদের শিক্ষা দেয় এটা আমরা বলি। কথা আমার মনে হয় বুঝে আসেনি। বলে পাকিস্তান থেকে এসে কাশ্মীরে হামলা করে দিল, তো আমরা কবে বললাম যে ও ঠিক করেছে? তো আতঙ্কবাদ, ওকে ধরে ফাঁসি দাও। আর যদি তুমি না ধরতে পারো তো আমাদেরকে ফোর্সের চাকরি দাও, আমরা ধরবো। আর কি বলেন? কাশ্মীরের বর্ডারে বীর আব্দুল হামিদ পাকিস্তানের ট্যাঙ্ককে উড়িয়ে নিজের শরীরের চিত্রা উড়িয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে ভারতের বিপক্ষে পাকিস্তান আসুক, চাইনা আসুক, বাংলাদেশ আসুক, শ্রীলঙ্কা আসুক, পৃথিবীর যে কোনো দেশ ভারতের প্রতি চোখ তুলবে। মুসলমান আজাদির টাইমে রক্ত দিয়েছে, এখন পর্যন্ত ভারতের জন্য রক্ত দিতে প্রস্তুত আছে। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের নবী শিখিয়েছেন। আমার নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনা যান, বারবার মক্কাকে তাকিয়ে তাকিয়ে দেখতেন, কষ্ট, বুক ভরা কষ্ট নিয়ে মদিনাতে গিয়েছে। তা আমাদেরকে ভারত থেকে কোন ভারতের ব্যক্তি যদি বলে পাকিস্তান চলে যা, তো তোমার বাপের দেশ যে পাকিস্তান চলে যাব, তুই শ্রীলঙ্কা চলে যা। তোর যদি ভালো না লাগে তুই আমেরিকা চলে যা। আমরা পাকিস্তান যাওয়া মানে তোর বাপের দেশ, তো বাপের নামে রেজিস্ট্রি করা আছে নাকি? কোন মুসলমান পাকিস্তান যাবে না। এই মাটিতে জন্ম নিয়েছেন, এই মাটিতেই মুসলমান ইন্তেকাল করে। আর এটা আমাদের আমাদের মহব্বত প্রমাণ করে যে আমরা যদি মরেও যাই তো যেই দেশে বাস করি ওই দেশের মাটিতেই আমাদেরকে দাফন করা হবে। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। আপনাদেরকে বলবো এইরকম নাপাক ব্যক্তি, এর নামে অনেক এফআইআর করা হয়েছে। জলপাইগুড়ির মাটিতে কারান্তি বলকে সুন্নি নবী প্রেমিক সুন্নি যুব কমিটি আছে একটা, তারা তার নামে ওখানে এফআইআর করেছে। আপনাদের বাঙ্গালের মুনাসির আজমে বাঙ্গাল হযরত আল্লামা মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব কিবলা হাফিজাউল্লাহ,
তিনিও তার নামে এফআইআর করেছে, আরো বিভিন্ন জায়গাতে এফআইআর হয়েছে। আমি সরকারকে অনুরোধ করব, এই রকম সন্ত্রাসবাদ যার মাধ্যমে ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট হয়, দাঙ্গা ফাসাদকে যে উস্কানি দেয়, এইরকম নাপাক অসীম সরকারকে গ্রেফতার করে জেলে বন্দী করেন আর ভারতের সম্প্রীতিকে হেফাজত করেন। এটাই কি চাই না? একটু জোরে বলতে হবে। একটু হাত তুলে বলুন তো, চাই কি চাই না? কুরআন পাকের অপমাননা সইতে পারবো না। ঠিক না বেঠিক? ঠিক। একটা কথা আপনাকে বলি বাবা, কুরআন পাক যখন মক্কাতে অবতীর্ণ হয়, আল্লাহ পাক বলছেন যে আমি এই কুরআন অবতীর্ণ